যখন গায়ের পোশাকটা খুলে পড়ে গেল, তখন মা হাওয়া এবং বাবা আদম, পাশে ছিল পেয়ারা গাছ, পাতা দাও। পেয়ারা গাছ আদম নবীকে হাওয়াকে দিলেন 5টা পাতা, আর আদম নবী বললেন হাওয়া পাবে, আমি কি পাবো না? দেয়া হলো 3টা। তাহলে 5টা আর 3টা পাতা নিয়ে নিজেদের শরীরটাকে ঢেকে রাখা হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যেও এসেছে আমার আল্লাহ কুদরতিভাবে তার চেহারাটাকে ঢেকে দিয়েছিলেন যাতে কোনো ফারিস্তা কেউ দেখতে না পায়, আমার নবী অসম্মান হবেন, এটা তিনি কখনো চান না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথাটা ঠান্ডা করে একটু শুনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই জান্নাতের ভিতরে যখন এমন হয়ে গেল, দুজনের পেশাব পায়খানা লেগে গেল, বললেন আল্লাহ পেশাব পায়খানার দরকার। আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে শুধু ঢুকবে, এখান থেকে কিছু বেরোবে না। পেশাব পায়খানা যদি করতে হয়, জান্নাত থেকে তোমাদের দুনিয়ায় বার করে দেব। তোমাদের জন্য শাস্তি, নিষিদ্ধ গাছের ফলটা যখন ছিঁড়ে ফেলেছ, তোমাদের জন্য 1ম নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার, আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। বিচ্ছেদ মানে একজন জেদ্দা আর একজন শ্রীলঙ্কা, দুজনকে দু জায়গায়। ঘটনা বলবো না, কারণ আলেমদের মুখ থেকে শুনেছেন, আমি তার থেকে শুধু শিক্ষা নিয়ে বিষয়টা টেনে বার করে দিচ্ছি। আগে লোক আঁখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়। এখন যা হচ্ছে মেশিনে খাওয়া যায়, কত করে বলছে 10, বলছে 2 গ্লাস দে, ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে চেম্বারে। আমিও চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, গিলে নেন, ঠিক আছে, উপকার কম হোক আর বেশি হোক। ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আরো শাস্তি শোনানো হলো। ও হাওয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আরো শাস্তি হলো জান্নাতের ভিতরে তোমরা থাকছো, খাচ্ছ, ঘুরছ, এখান থেকে তোমাদের কিছু চাষবাস করতে হতো না, কিন্তু জান্নাত থেকে বার করে দেয়া হচ্ছে ফসল ফলিয়ে তোমাদের খেতে হবে, তোমাদের স্বামী স্ত্রীকে ফসল ফলিয়ে খেতে হবে। আর একটা শাস্তি হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর একটা শাস্তি হলো জমি জায়গা সম্পত্তি যা ভাগ তুমি তোমার ছেলেরা যা ভাগ পাবে, মেয়েরা পাবে তার থেকে কম। এটা হলো আমরা যেটা বলি শরীয়তের বিধান, ফারায়েজ অংশ। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বিয়েতে পণ নেওয়া হলো হারাম, আর শ্বশুর বাড়ির সম্পত্তি ফারায়েজ অনুযায়ী বুঝে নেওয়াটা হলো ফরজ। ফারায়েজের হিসাব বুঝে দেওয়াটা হলো ফরজ। দুটো একটা বাপ রয়েছে, রাস্তার ধারের জমিটা গোপনে গোপনে ছেলের নামে লিখে দেখুন উমরায় যাওয়ার রিস্ক নিচ্ছে, এরম বুড়ো আছে না নাই? হাতে তসবিনে গপ 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 করে গুনছে, হ্যাঁ, এলাকার লোকের দাওয়াত করে 2-3টে গ্রামের লোকের খাওয়াচ্ছে, অথচ পাশের বাড়ি 3 ফুট চেপে পাঁচিল দিয়েছিল কবে? যখন গায়ে রক্ত তেজ ছিল, এলাকার নাকি এলসিএম ছিল, এলাকার নাকি নেতা ছিল, তখন চেপে পাঁচিল দিয়ে গরিব মানুষের বাড়ির জায়গাটা সরু করে দিয়েছে। আর এখন মসজিদের সেক্রেটারি হচ্ছে। এরম হুজুরা কিছু আছে না নাই? দেখলে মনে হবে আল্লাহর ওলি, হ্যাঁ, মনে হবে খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর। সারা লোককে ডেকে ডেকে খাওয়ানো, আর পাশের বাড়ি ভ্যানলার সাথে আলাপ করে না। গরিব মানুষ ও মানুষের জাত। আর হাদিস শরীফে কি আছে? লাইসাল মুমিনু আল্লাযী ইয়াসমাউ, কি ইবাদতটা পুরোটা মনে নেই, এতটুকু যে পাশের বাড়ির লোক অভুক্ত থাকে আর নিজে কেউটে সাপের মতো খেয়ে ভুঁড়ি টানে দোলায়, ও মুসলমান নয়, ও ইমানদার নয়। আজকে নিজে সবকিছু খাচ্ছে, পাশের বাড়ির খোঁজ নেয় না, অথচ বলছে মহাশয় দোয়া করবেন, উমরায় যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ কারে মেয়েটার ভালো জায়গায় দিয়েছি, নামাজ কালাম করতে গন্ডগোল হয় না, নফল রোজা ছাড়ি না, আর গরিবের হক ভালো করে দেয় না। এই তো রমজান মাস আসছে, জাকাত দেবে, এমন কিছু বড় লোক আছে শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়। ও 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, কোথায় পেয়েছে মশলা? নাম কেনার জন্য মাল দেওয়া।
যাকাতের টাকায় দালালি করা, মস্তানি করার অধিকার কে দিয়েছে? হিসাব করে যাকাতের টাকাটা বার করে যার প্রাপ্য তাদের হাতে পৌঁছে দাও। যাকাতের টাকায় কোনো মাল কিনে তুমি দেবে না। হ্যাঁ, যাকাতের টাকায় বাহাদুরি। যাকাত দিতে গেলে দেখা গেল প্রায় 70-80 হাজার টাকা দিতে হবে, আর 10,000 টাকা শাড়ি কিনে এনে বলছে যাকাতের শাড়ি। অনেক দেখাচ্ছে লোক, লাইন দিয়ে দিচ্ছে, লোক বলছে বড় লোক, ও কারুনির বংশধর। সে মনে নেই মুসা নবী ভাই কারুন মাটির তলায় ঢুকছে, আর বলবো অনেক কথা লাইন বেড়ে যাবে, শোনেন খেয়াল করেন। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? তাহলে সবাই মিলে একবার তাকবীর দেওয়া যাবে? আমরা যেখানে আছি আশেপাশের লোক মনে করছে প্যান্ডেল ফাঁকা, তো ওরা বুঝে যা কর বোনাইরা সব এখানে আছে। ঠিক আছে, নারায়ে তাকবীর। এতগুলো লোক, বাপ বেটা চাচা ভাইপো একসঙ্গে বলবো আল্লাহর নাম, তাতে সমস্যা আছে? একটু জোরে পাওয়ার বাড়াবো। আমরা তো খাচ্ছি গোশ, দেখাতে হবে জোশ। ঝিমিয়ে যাবেন কেন বাপ? একটু জোরে বলবো নারায়ে তাকবীর। হ্যাঁ, অন্তত কুটুম যারা শুয়ে পড়ছে, খাটে হেলান দে, মোবাইল ঘাটছে, শুয়ে পড়ুক, ওয়াজ শুনতে হবে না। আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার তো, মারলে যদি আবার খাটে ঝেড়ে দেয়। ঘুমির ঘরে দেখবেন মসজিদের এই পাশে গাছের গোড়ায় দিচ্ছি, উঠে দেখবেন না খাটের গোড়ায়।